পাবনার ঈশ্বরদীর চরে পদ্মার বালি উত্তোলন নিয়ে ইজারাদারদের দ্বন্দ্বের কারণে আতঙ্কে জনপদে পরিণত হয়েছে কয়েকটি গ্রাম। এলাকার লোকজন আরও জানান, সেখানে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে চলছে অস্ত্রের মহড়া। সম্প্রতি বন্দুকধারীদের হামলায় 2 যুবক গুলিবিদ্ধ হওয়ায় বেড়েছে উত্তেজনা। প্রভাব পড়েছে নদী পাড়ের মানুষের জীবন জীবিকায়। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন। এটি কোনো সিনেমা কিংবা দস্যু দলের ভিডিও নয়। পাবনার পদ্মার চরে সন্ত্রাসীদের এমন প্রকাশ্য মহড়া চলে সবসময়। বাসিন্দাদের দাবি, কিছুদিন আগেই আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের পর শান্ত থাকলেও আবারও সক্রিয় হয়েছে অস্ত্রধারীরা। গত সোমবার ঈশ্বরদীর সারাঘাট এলাকার ক্যানেলপাড়ায় গোয়ালন্দ পাকশি নৌচ্যানেলে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন নিজাম ও সজীব নামের 2 যুবক। ঢাকায় তাদের চিকিৎসা চলছে। আমার ছেলে কোনো দল করে না, রাজমিস্ত্রির কাজ করে, তোর মারের কাজ করে। বাসের হাতটা মানে 3টা রক ছিঁড়ে গেছে বুঝছেন, হাত দিয়ে আর কোন হাত মানে চলার মতন এখন হাত নাই বুঝছেন। কোথায় থেকে তারা পিচবুট নিয়ে চলে আসে, কিন্তু সরকার কোনো নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে না। তো আমি তো মরে যেতাম গা, আমি তো এখানেই আসছিলাম। আর ওই অন্তর খালি ফটফট করে সার আর এই বড় জায়গা জাল নামের দিয়ে কুল ভাই না, আমি কি মুকুমি যাবো, আমি কুমুতে এসে গা। খাওয়ার পর মনে করেন জায়গায় খেলতেছে, খেলার পর আমরা আসতেছি, পরের দিকে থামধুম শব্দ হয়ে গেল। আতঙ্কে বাড়ি ছেড়েছেন গ্রামবাসী। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। জেলে সহ যে কোনো সাধারণ মানুষ নদীর কাছে যেতে ভয় পাচ্ছেন। প্রশাসনের কাছে আমরা বিচার চাই, এটার বিচার হোক, সূক্ষ্ম বিচার হোক। আতঙ্ক হয় যে হয়তো দেখা যাচ্ছে যাচ্ছি বা একটা গুলি করলো বা আমাদের সমস্যায় পড়লে। এলাকার একজন ব্যবসায়ীর অভিযোগ, ইজারার নির্ধারিত সীমা অতিক্রম করে সারাঘাটে জোর করে টোল আদায় করে একটি চক্র। তাদের বাধা দেয় ঈশ্বরদের মানুষের উপর এই সশস্ত্র আক্রমণ। আমরা বুঝতেছি, প্রশাসনকে জানাচ্ছি, তারা যদি পদক্ষেপ নেয় একটা সময় যেভাবে ছাত্র জনতা নামেছিল, আমরা চেষ্টা করব এইভাবেই আমরা আবার এই জায়গাটাকে স্বাধীন করব এবং জনগণকে নিরাপত্তা দেবো যদি প্রশাসন না পারে। ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর আশ্বাস দিয়েছে নৌ পুলিশ ও উপজেলা প্রশাসন। চরমপন্থা যদি হয়, চাঁদাবাজির বিষয় হয়ে থাকে, এগুলো কাউকেই কিন্তু কোনোভাবে সরকারও পারমিট করবে না, আমার মনে কেউই পারমিট করবে না। আর এগুলো কোনো দলও হয় না। তো আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমরা সরকারিভাবে আইন মোতাবেক এখানে আমরা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করব। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি জেলা পুলিশ সুপার। আর সাধারণ মানুষ বলছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প নেই। পিন্টু হাজং, ৭১। দর্শক, কিছুক্ষণ আগে এটি প্রতিবেদনে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে পাবনার ঈশ্বরদীর চরে পদ্মার বালি উত্তোলন নিয়ে ইজারাদারদের দ্বন্দ্বের কারণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে কয়েকটি গ্রাম। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, এলাকার লোকজন যেমনটি বলছে যে পদ্মার বালি নিয়ে সংঘাত, আর সেখানে একদম ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া চলছে। প্রশাসন কি আদৌ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন দাঁড়িয়ে আছি পাবনার ঈশ্বরদীর উপজেলার সারাঘাট এই পদ্মা নদী তীরবর্তী এই স্থানটিতে। আমরা যে প্রতিবেদনটা আমরা আজকে দেখালাম আর কি, আমার প্রচার হলো আর কি আমাদের এই প্রতিবেদনতে, এই সারাঘাটের এই এলাকাতে বেশ কিছু গ্রাম, যে গ্রামগুলো একদমই পদ্মা তীরবর্তী, সেই গ্রামগুলোতে কিন্তু হরহামেশাই আমরা যদি দেখাই, আমাদের একদমই পেছনে কিন্তু প্রমুখ পদ্মা নদী আছে। এই নদীর ঠিক 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার হবে, এইখানে কিন্তু বালু মহল যেটা বলে আর কি, যেখান থেকে বালু উত্তোলন হচ্ছে আর কি। এই বালু উত্তোলনকে কেন্দ্র করেই ওপারে রয়েছে কুষ্টিয়া জেলা, আর তার ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে নাটোর লালপুর জেলা আর কি। এই 3 নদীর মানে 3 জেলার সমন্বয় রয়েছে এই পদ্মার মোহনাতে, এবং এখানেই বালু উত্তোলনকে কেন্দ্র করেই কিন্তু 3 জেলার যারা প্রভাবশালী প্রভাব রয়েছে যাদের, তারা কিন্তু এই বালুর চ্যানেল নিয়ে, বালু উত্তোলন নিয়ে, বালুর এই মহল নিয়ে কিন্তু তারা হরহামেশাই কিন্তু বিভিন্ন দ্বন্দ্বে এবং সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমরা ইতিমধ্যে যেটা দেখতে পেয়েছি আর কি, যে স্থানীয় যারা ঈশ্বরদী যারা রয়েছেন, তারা অভিযোগ করেছেন যে এই লালপুর এবং কুষ্টিয়া অঞ্চলের যারা বালু মহল নিয়েছেন এবং চ্যানেলের ইজারা নিয়েছেন, তারা এই ঈশ্বরদী অঞ্চলের যারা এই ঘাট লিজ নিয়েছে, বিশেষ করে সারাঘাটের
যারা লিজ নিয়েছেন তাদের লোকজনের উপরেই বিভিন্ন সময়ে তারা হামলা করছে এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলছে, যেটা একদম ভয়ঙ্কর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এবং এই বিশেষ করে ইসলামপুর, এই নতুন পাড়া, হঠাৎ পাড়া, সারাঘাট, এই আশপাশের এই নদীর ধারের যেসব এলাকা রয়েছে সেই সব এলাকাগুলোর মানুষজন কিন্তু আতঙ্কে তারা বসবাস করছে এবং নদী থেকে প্রতিনিয়ত এই মাঝে মধ্যে স্পিড বোট যোগে এসে সন্ত্রাসীরা ঘাট এলাকাগুলোতে। মুস্তাফিজুর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পাবনার ঈশ্বরদীর চরে বালি উত্তোলনে ইজারাদারদের সাথে দ্বন্দ্ব চলছে এবং এই বিষয়ে প্রশাসনও তেমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি, জানাচ্ছিলেন বিস্তারিত আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।